আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দেশি ফুড ব্লগসের পক্ষ থেকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কোনো রকম ঝামেলা ছাড়াই ঝটপট ফুলকপির বড়া বা পাকোড়া। খুব ইজিভাবে আজকে আমি আপনাদের সাথে কোনো রকম ঝামেলা ছাড়া শেয়ার করব ফুলকপির বড়া। এখানে কিছু ফুলকপি নিয়েছি, ফুলকপিগুলো মাঝ বরাবর একটু কেটে ছোট করে পিস করে নিয়েছি। তারপর এই ফুলকপিগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার অ্যাড করে দেব ফুলকপিগুলো। তারপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ লবণ। লবণটা অ্যাড করে দিচ্ছি সিদ্ধ করার সময় ফুলকপিটা যেন ভালো করে লবণ প্রবেশ করে তার জন্য। অবশ্যই কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নেব ফুলকপিগুলো, তাহলে বড়াটা ভাজতে সুবিধা হবে এবং তেলের পরিমাণও কম লাগবে, বড়াটা তাড়াতাড়ি হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে পানিটা ঝরিয়ে নিব। দেখুন কতটা সিদ্ধ করেছি আমি। এখানে নিয়েছি শুকনা আতপ চাউলের গুঁড়া, দিয়ে দিব 1 টেবিল চামচ। রসুন বাটা 1 টেবিল চামচের একটু কম। আদা বাটা 1 টেবিল চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। তারপর দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। অ্যাড করে দিব হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া, হাফ টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা কম দিচ্ছি, ফুলকপি সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণটা অ্যাড করেছি, তার জন্য লবণের পরিমাণটা কমিয়ে দিয়েছি। এবার অল্প একটু পানি নিয়ে ব্যাটারটা করে নিব। ব্যাটারটা ঠিক এরকম করে গুলে নিতে হবে যেন ফুলকপির গায়ে লেগে থাকে। খুব একটা পাতলা করব না, তাহলে কিন্তু ফুলকপির গায়ে লাগবে না ব্যাটারটা। এবার চুলায় একটু তেল বসিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে ফুলকপিতে ব্যাটারটা লাগিয়ে ভেজে নিব। ঠিক এরকম করে ব্যাটারটা কিন্তু লাগাতে হবে, তাহলে কিন্তু মুচমুচে পারফেক্ট ফুলকপির পাকোড়া বা বড়া হয়ে যাবে। সবগুলো ফুলকপি আমি এইভাবে ব্যাটার লাগিয়ে তেলের মধ্যে দিয়ে দিব। আমি কিন্তু অল্প তেলে বড়াটা ভেজে নিচ্ছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। একটু নাড়াচাড়া করে দিব। এক পাট হয়ে গেলেই আমি আরেক পাট উল্টিয়ে দিব। এক পাটটা প্রায় হয়ে আসছে, আমি উল্টিয়ে দিচ্ছি। একটু ভালো করে উলটপালট করে দিতে হবে যেন এই পিঠ ওই পিঠ ভালো করেই ভাজা হয়ে যায়। যেহেতু আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েছি, তার জন্য কিন্তু খুব একটা বেশি ভাজতে হবে না, শুধু একটু মুচমুচে করে নিলেই হয়ে যাবে। এই বড়াটা চায়ের সাথে, বিকেলের নাস্তা বা বিকেলের চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট, বা গরম ভাত দিয়েও খেতে পারেন। অবশ্যই চেষ্টা করবেন এই পিঠ ওপিঠ ভালো করে ভেজে নেওয়ার। আর যদি ডুবো তেলে ভাজেন তাহলে তো এই পিঠ ওপিঠ এত ভালো করে উল্টাতে পাল্টাতে হবে না, এমনিতেই ভাজা হয়ে যাবে। ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। পরবর্তী বড়াগুলো আমি ঠিক একইভাবেই ভেজে নিব। নামিয়ে নিয়েছি, দেখুন কতটা টেস্টি হয়েছে দেখতে আর কতটা ক্রিস্পি হয়েছে। আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি একটি বড়া। খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু একটি রেসিপি, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।